সকালবেলা রাস্তায় বেরিয়ে যদি এরকম ভোগান্তি হয় তাহলে কেমন লাগে। আমরা চলে এসেছি স্টেশনে। আর সকালবেলা ঘুম থেকে ওঠা হলো সব থেকে কঠিন কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে কোথাও আসা মানে এটা সব থেকে কঠিন কাজ আমার কাছে, অন্তত শীতের সকালে। ওখানে বুতাম আছে একটা। একদম আটকে আসি মাস্ক বললে তা পড়ছিস কেন? সূর্যি মামা আজকে একটু উকি মারছে, দেখ। পাখিগুলো মনের সুখে উড়ে বেড়াচ্ছে। এদিকে আমাদের ট্রেনও চলে এসছে। থেকে যেই অটোতে ওঠা হলো, আর অটোতে উঠে অমনি শীত কাকে বলে বুঝতে পারছি। মনে হচ্ছে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠান্ডা হাওয়ার সঙ্গে খুলে বেরিয়ে গেল। আজকে না বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। এখন মনে হচ্ছে কি একটুখানি গিয়ে যদি রোদ্রের মধ্যে বসতে পারতাম, শরীরটা একটু মানে গরম হতো, তবে আরাম লাগতো। যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। আমাদের এখন যত তাড়াতাড়ি হোক আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। এদিকে অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের আরও একটু সকালে গেলে বেশি ভালো হতো। সকালের দিকে ভোরবেলার ট্রেনটা আমরা যেহেতু পেলাম না, তো পরের ট্রেনটা ধরাতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। অবস্থা আমাদের যেতে একটু লেট হওয়াতে অনেকটাই পিছনে পড়তে হয়েছে। দেখুন সামনে ভিড়ের অবস্থা। তো যাই হোক, ভিড় হোক যাই হোক, লিস্ট অনুযায়ী নাম ডাকা হবে। তো যেখানেই যান না কেন সেখানেই ভিড়, কিছু করার নেই। আর ডাক্তারের কাছে তো ভিড় তো অবশ্যই হবে। তো সমস্যা যখন হয়েছে সমাধান তো করতেই হবে, ভিড় হোক যাই হোক। তো যাই হোক, ফাইনালি ডাক্তারটা দেখানো কমপ্লিট হলো। আর কমপ্লিট হওয়ার পরে দেখুন ওষুধের ওখানে আবার কতটা পরিমাণে লাইন। খুব সকালবেলা বেরিয়েছি, আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে পুরো সন্ধ্যা হয়ে গেছে। কাছে খাবার থাকলেও খাওয়ার মতো পরিস্থিতি নেই। যাই হোক, কিছু করার নেই। তো এখন পেটে খিদেতে ছুঁচোতে ডন দিচ্ছে। তো এখন মনে হচ্ছে একটুখানি গরম গরম ভাত হলে খুব ভালো হতো। তো বাড়িতে এসে দেখি আবার ভাতে শর্ট পড়ে গেছে। যাই হোক, ভাতটা বসানো হলো, আমি স্নান ধান সেরে এসে তারপরে খেতে বসে গেছি। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।